স্বাধীনতা যুদ্ধে গিয়ে দেখলাম যে মনে হতো জয় বাংলা স্লোগান দিয়ে নামলেই বোধহয় গুলি একটা মিট যাবে না, আর জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে মনে হতো 3 গুণ 4 গুণ শক্তি বেড়ে যাচ্ছে। সাকসেসফুল হয়ে ফিরে আসলে জয় বঙ্গবন্ধু। এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আর একটি নাম শেখ মুজিব আমাদের একটা স্বাধীনতা এনে দিয়েছিল। সে স্বাধীনতা যে কত অমূল্য সেটা আমরা বুঝতে পারি যারা আমরা সেদিন যুদ্ধক্ষেত্রে ছিলাম। হাতের উপরে বন্ধুর নিথর দেহ পড়েছিল, কবর দিতে না পেরে শালদা নদীতে ভাসিয়ে দিয়ে আমরা চলে আসছি। এরকম ছিল একটা পরিস্থিতি। আজকে আপনারা যারা আছেন, আপনারা একটা স্বাধীন দেশে আছেন। আমি জানি এর মধ্যেও কেউ না কেউ এই স্বাধীনতার বিরোধিতা করছে। সে স্বাধীনতার বিরোধিতা শুধু যে বাংলাদেশের বিরোধিতা তা নয়, জাতির জনকের বিরোধিতা করছে। এটা একটা নিষ্ঠুর ইতিহাস হয়ে থাকবে যে এখনো আমরা কেউ না কেউ পরাজিত রাষ্ট্রের প্রতি অনুসরণ করি বা অনুকরণ করি। যাই হোক না কেন, আজকের এই নবীনবরণ অনুষ্ঠান, তার সম্মানিত সভাপতি বায়েজিদ খুরশিদ রিয়াজ, প্রধান অতিথি আমার অনুজ অধ্যাপক মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। আমরা অনেক দিন বঙ্গবন্ধুতে একসাথে কাজ করেছি। আমার ভাইস চ্যান্সেলর থাকাকালীন সময়ে ওনার একবার সার্জিক্যাল ফ্যাকাল্টির ডিন নির্বাচন করার কথা ছিল। ওনারই সিনিয়র একজন, উনিও চাইলেন উনি করবেন। তারপর দিস ইজ মাই ব্রেন চাইল্ড, আমি শরফুদ্দিন ভাইকে ডাকলাম, আমার ছোট হলো ভাই বলি, যে শরফুদ্দিন ভাই, আমার পাবলিক হেলথ সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট। You take the responsibility of the Dean, Faculty of Public Health and Informatics and Statistics. Statistics এখনো যুক্ত হয়নি। শুরুতে যে কথাটা আমি বলবো যে আমি কেন পাবলিক হেলথের প্রতি এত ইন্টারেস্টেড। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা আমার ক্যারিয়ার জানেন, আমি চিটাগং মেডিকেল কলেজ থেকে পাশ করে বিসিপিএস শেষ করে যখন দেখলাম যে আমি বোধহয় অনেক কিছু জানি না, থিওরিটিক্যালি অনেক কিছু জানি কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কিছু জানি না, তখন আবার 1980 সালে পিএইচডি করার জন্য সোভিয়েত ইউনিয়নে যাই, মানে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে যাই। সেখানে যাওয়ার পরে আমার গাইড, সে হয়তো ভাবছিল যে আমি বাংলাদেশ থেকে গেছি, আমি কি মুসলিম কিনা, সে ছিল ইহুদি, মুসলিম কিনা, আমাকে কেমন জানি একটা অ্যাভয়েড করতো। তো আমি এমন এক ছেলে, কালো ছেলেদের কিন্তু মন ভালো থাকে, প্রচন্ড জ্যাদ থাকে। আমার কিন্তু এই দুটোই আছে, প্রচন্ড জ্যাদ এবং মনটা আমার খুব ভালো, মনটা একেবারে সাদা। আমি একদিন আমার যিনি কনস্ট্যান্ট গাইড, মানে দুজন গাইড থাকে, একজন সুপারভাইজার আর একজন কনস্ট্যান্ট গাইড। কনস্ট্যান্ট গাইডের কাজ হলো আমার চাল চলন, হাওয়া খাওয়া দাওয়া, অফিসে আসা যাওয়া, এগুলি সে লক্ষ্য করে। উনি ছিলেন এক ভদ্রমহিলা, মানবতা, এবং বেশ বয়স্ক, 55 টাইপ হবে। তো ওনাকে আমি একদিন বললাম যে দেখো, আমি আমার দেশের ইএনটি লেখাপড়া শেষ করে আসছি, তোমার দেশে আমি আসছি মিডল ইয়ারের উপরে কিছু কাজ শেখার জন্য। তোমার বসের ঠিকানা দেখে আমি এখানে আসছি, তুমি যদি আমাকে তার সাথে পরিচয় করে না দাও, সে যদি আমাকে কাজ করতে না দেয়, তাহলে আমি চলে যাব। তারপরে সে একদিন বললো যে ঠিক আছে তুমি আসো। ঢুকলাম, ঢুকার পরে এই কথা সে কথার মাঝে ওকে তুমি দেশে কি কি জানছো, কি কি করেছো, তা আমি বললাম যা যা করেছি, একটুও বাড়াইয়া বলিনি, বরং অনেক কমাইয়া বলছি। এর পরপরই সে আমাকে বলল, ইউ গো টু দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড পাবলিক হেলথ। গেলাম মিডল ইয়ারের উপরে পড়তে, গো টু দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড পাবলিক হেলথ। তুমি কি করতে চাও? পাবলিক হেলথ আমি কি করবো, আমি তো ইএনটি করতে আসছি। আমার বস তাকে বলে দিয়েছে সে কোন সাবজেক্ট সে থিসিস করতে চায় সেটা তাকে বলো বলতে, এবং তোমরা তাকে থিসিসটা ফর্মুলেট করে দাও। So an ENT specialist is not responsible, he is only supervising me for grammatical, scientific calculation and etc. আমাকে দিল সাবজেক্টটা,
আর এই সাবজেক্ট এমনই এক সাবজেক্ট যে এফেক্ট অফ ক্রায়োসার্জারি অন দ্য ইমিউনিটি অফ দ্য হিউম্যান সিস্টেম, এবং সেই সিস্টেমের মধ্যে যে ইনভেস্টিগেশনগুলো দেওয়া হলো সেটা হলো সিরাম ইমিউনোগ্লোবুলিন AMG and level of acid phosphatase and alkaline phosphatase before operation and after operation, কার উপরে করতে হবে, কুকুরের উপরে, বানরের উপরে, এবং তাও আবার কি 6 ঘন্টা পরে রক্ত নিতে হবে, 12 ঘন্টা পরে নিতে হবে, এই একটা অবস্থা। একবার ভাবলাম ছেড়ে দিয়ে চলেই আসি, কারণ মাত্র বিয়ে করে চলে গেছে, 6 মাস আগে বিয়ে করেছে। শেষ পর্যন্ত যখন ল্যাবরেটরিতে যাওয়া শুরু করলাম, that was really an interesting field. দ্বিতীয় দফা আবার 1992-93-তে যখন দেখলাম বাংলাদেশে প্র্যাকটিস করি, খুব সুনামধন্য ডাক্তার হয়ে গেছি। একটা মা যখন তার একটা বাচ্চা নিয়ে আসে, আয়সা বলে, ডাক্তার সাহেব আমার বাচ্চাটা কথা বলে না। আমরা তখন কি করতাম, পুং পাং করে বলতাম, ও কানে শুনে না, কথা বলবে না। একদিন একটা মা আমাকে বলল যে ডাক্তার সাহেব, তাহলে এই মাংস পিণ্ডটা নিয়ে আমি কি করব, সে যদি আমাকে মা না ডাকে।